হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭৫০ পেরিয়ে গেছে, সেটা আমরা জানি। যদিও সেটা সরকারি হিসাব, বেসরকারি হিসাবে সেটা দ্বিগুণ, ৪ গুণ, ১০ গুণও হতে পারে, এরকম আভাস অনেক আগে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম নিউজ দিয়েছিল। সেটা যাই হোক, ৭৫০ই ধরে নিলাম। এই যে ৭৫০ শিশুর মৃত্যু হলো, প্রত্যেকটা মৃত্যু এবং প্রত্যেকটা মৃত সন্তানের বাবা তারা যদি ক্ষুব্ধ হন, তারা যদি মনে করেন প্রফেসর ইউনূসের আমলে টিকা না দেয়া, টিকা সংক্রান্ত যে সকল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফলেই আজকে তার সন্তান মারা গেছে, এবং তিনি যদি সংক্ষুব্ধ হন, আদালতে মামলা করতে চান, থানাতে মামলা করতে চান, তার মামলা যদি গ্রহণ করা না হয়, তাহলে বুঝতে হবে যে এই শিশু মৃত্যু কোনোভাবেই আমাদের মনে দাগ কাটতে পারছে না। তেমনই একটা ঘটনা আবারও ঘটেছে। প্রফেসর ইউনূসের নামে করা গত ৫ তারিখের যে মামলার আবেদন, সেটা খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা গ্রহণই করা হবে না বাংলাদেশের থানায় কিংবা আদালতে। কি হলো, চলুন আদালত কি বললেন একটু বুঝে দেখার চেষ্টা করি, এবং এটাও বুঝে দেখার চেষ্টা করি প্রফেসর ইউনূস ক্ষমতায় না থাকলেও ক্ষমতার নিয়ন্ত্রণ কি তার হাতেই রয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হামে আক্রান্ত এক শিশুর পিতা ক্ষুব্ধ হয়ে প্রফেসর ইউনূস, তার মেটিকুলাস স্বাস্থ্য উপদেষ্টা, তার মেটিকুলাস প্রেস সেক্রেটারি সহ ৪ জনের নামে মামলা করেছিলেন, মামলার আবেদন করেছিলেন। গত ৫ তারিখে এই আবেদন করা হয় আদালতে। আদালত তখন সাথে সাথে, এর আগে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যত মামলা করার চেষ্টা, আবেদন, সবগুলো সাথে সাথেই খারিজ করা হয়েছে। এই ক্ষেত্রে ৮ দিন সময় নেওয়া হয়েছে। ৮ দিন সময় নেওয়া হয়েছে। তখন আমরা এটার পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে হয়তো নতুন কোনো চমক থাকতে পারে, কিন্তু কোনো চমকই আমরা দেখলাম না। এটাও খারিজ করে দেয়া হলো। অর্থাৎ প্রফেসর ইউনূসের নামে, তার বিরুদ্ধে কোনো মামলা গ্রহণই করা হবে না। কিন্তু কেন, কি বলছেন আদালত? ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, হামে শিশু মৃত্যুর ঘটনায় ডক্টর ইউনূস সহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত। তার মানে আদালতের একটা ভাবনা হতেই পারে যে প্রফেসর ইউনূস আদতে সাধারণ মানুষ না, তিনি ফেরেশতা সমতুল্য একজন মানুষ, যিনি বাংলাদেশে জন্মেছেন কিংবা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। এটা বাংলাদেশ জন্মের সবথেকে বড় গৌরবের একটা ব্যাপার। তার বিরুদ্ধে মামলা করতে চাইবে যে, বরং তাকেই উল্টো শাস্তির বিধানও করা যেতে পারে বোধহয়। কি বলা হচ্ছে, চলুন একটু বিস্তারিত জানি। হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস, নূরজাহান বেগম সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যার মধ্যে শফিকুল আলমও ছিলেন তার ডক্টর ইউনূসের মেটিকুলাস প্রেস সেক্রেটারি। সেই মামলা খারিজ করে দিয়েছেন আদালত, মামলা গ্রহণের মতো উপাদান না থাকায়। আবার বলছি, মামলা গ্রহণের মতো উপাদান না থাকায় আবেদনটি নাকচ করা হয়েছে বলে আদালত জানিয়েছেন। তার মানে আদালত মনে করছেন যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলায় আদতে কোনো উপাদান নেই। এই যে শিশু মৃত্যু এবং প্রফেসর ইউনূস সরকারের হামের টিকা না দেয়া, হামের টিকা না কেনা, এগুলো ঠিকই ছিল, ঠিক সিদ্ধান্তই ছিল। এবং এই যে ৭৫০-এর বেশি শিশু মৃত্যু, এগুলোও ঠিক, এগুলো কোনো ভুল কিংবা অন্যায় কিংবা কারো গাফিলতির কারণে হয়নি। এটা অনেকটা সাবেক একজন বিখ্যাত মন্ত্রীর ডায়লগের মতো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তাতে তো আর মানুষের কিছু করার নেই। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই আদেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক এই মামলা গ্রহণের উপাদান না থাকায় আদালত আবেদনটি খারিজ করেছেন বলে নিশ্চিত করেছেন। গত ৫ জুলাই হামে মারা যাওয়া ৯ মাস বয়সী সাউদা মুস্কানের বাবা সিরাজুল ইসলাম আদালতে এই মামলার আবেদন করেছিলেন। সেদিন বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য অপেক্ষমান রাখা হয়েছিল, এরপরে এই আদেশ দেয়া হলো। মামলার আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার স্বাস্থ্য উপদেষ্টা, তার প্রেস সেক্রেটারি
এবং স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা 4 জনের অবহেলা করার ব্যাপার উঠে এসেছিল। টিকা না কেনা সহ মূলত তাদের অবহেলার কারণে এই হাম মহামারী আকার ধারণ করেছে এবং তার শিশুর মৃত্যু হয়েছে, সন্তানের মৃত্যু হয়েছে। কিন্তু একজন ক্ষুব্ধ বাবা, একজন মানে নিঃসঙ্গ বাবা, একজন সন্তানহারা বাবার আবেদনে সাড়া দেওয়ার কোনো উপাদান আদালত খুঁজে পেলেন না। সেখানে অনেকে হয়তো একটু রুক্ষ হয়ে প্রশ্ন এরকম করতে পারেন, তির্যক প্রশ্ন, যে প্রফেসর ইউনূসকে কি তাহলে আমরা মানুষ না ভেবে এখন থেকে ফেরেশতা ভাববো, এবং প্রফেসর ইউনূসের 1.5 বছরের শাসন আমলকে আমরা কি এরকম বলতে চাইবো তারা যেমন বিভিন্ন ব্যাপারে ইন্ডেমনিটি দিয়ে গেছে নিজেরাই, সেরকম ব্যাপার কি আমরা প্রত্যাশা করব বিএনপি সরকারের কাছে, যে প্রফেসর ইউনূসের 1.5 বছরে এবং প্রফেসর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন তাদের সবার সমস্ত কর্মকাণ্ডের ইন্ডেমনিটি দেয়া হবে বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবেন না। আমার মনে হয় যে সরকার আনুষ্ঠানিকভাবে এরকম একটা সিদ্ধান্ত প্রজ্ঞাপনা আকারে জারি করলেই সব ল্যাটাফ্যাটা চুকে যায়। কেউ আর তখন ধৃষ্টতা দেখাবে না আদালতে যাওয়ার কিংবা থানায় যাওয়ার, মামলা করার কিংবা অভিযোগ করার। এরই মাঝে আমরা জেনেছি যে বিএনপি সরকার আসার পরে দুদকে শত শত অভিযোগ মানে জমা পড়েছে ডক্টর ইউনূস, তার গ্যাং এবং সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজনের বিরুদ্ধে। দুদক কিন্তু একটি টু শব্দ এখন পর্যন্ত করেনি। কয়েক মাস হয়ে গেল সরকারের বয়স, এই ব্যাপারে দুদককে একটি কথাও বলতে আমরা শুনিনি। এই ব্যাপারগুলো নিয়েই তির্যকভাবে অনেকে বলতে পারেন, অনেকে আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু আদালতের সিদ্ধান্তে আসলে ক্ষুব্ধ হওয়ার তো স্কোপ নেই। আপনাদের জেনে রাখা উচিত যে আদালতের কোনো সিদ্ধান্তের প্রতিবাদ করা যাবে না, তাতে আদালত অবমাননার ব্যাপার হবে। আদালত অবশ্যই যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, কারণ প্রফেসর ইউনূস এমন একজন মহান ব্যক্তি। একজন হুজুর তো ওয়াজ মাহফিলে বলেছিলেন যে নবী রাসূলদের যেভাবে চয়েস করে আল্লাহ প্রেরণ করেছিলেন, ঠিক সেই ফর্মুলায় ডক্টর ইউনূস বাংলাদেশের দায়িত্বে এসেছেন। এখানে কোনো ভোটাভুটির প্রয়োজন নেই। নবী রাসূলদের আনার ক্ষেত্রে যেমন ভোটাভুটির আয়োজন করেননি আল্লাহ, ডক্টর ইউনূসের বেলাতেও তেমনটা হয়েছে। প্রকাশ্যে ওয়াজ মাহফিলে যখন এরকম বক্তব্য, আল্লাহকে বিক্রি করে এরকম বক্তব্য দেয়া হচ্ছে এবং সেই বক্তব্যেও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে না, সেই ব্যবসার বক্তব্য এবং টাকা কামানোর বক্তব্যগুলো আমরা ফান হিসেবে নিচ্ছি, ট্রল হিসেবে নিচ্ছি, একবারও ভাবছি না যে ইসলামের কত বড় সর্বনাশ করা হচ্ছে এই বক্তব্যের মাধ্যমে। তখন আমার মনে হয় যে প্রমাণিতই হয়ে গেছে যে প্রফেসর ইউনূস ফেরেশতা সমতুল্য না, তার চেয়েতেও মানে বড়। কারণ ফেরেশতারা তো মানে আল্লাহর অনেকটা কর্মকর্তার মতো, কিন্তু নবী রাসূল তারা তো বেশিরভাগই আল্লাহর খুবই মানে কি বলবো যে বন্ধুর মতো। অনেকেই আমাদের প্রিয় নবী যেমন আল্লাহর বন্ধু, সেই ব্যাপারগুলো হয়তো সেই হুজুর ইব্রাহিমো কোভিস তিনি হয়তো সেটাই বলার চেষ্টা করেছেন, এবং সেটাই বোধহয় বাংলাদেশের সর্বত্র প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে প্রফেসর ইউনূসের 1.5 বছরে আসলে কোনো ভুল কাজ হয়নি, কোনো অপরাধ হয়নি, এবং আনুষ্ঠানিকভাবে এখন সেটা বলার অপেক্ষা মাত্র যে এই 1.5 বছরের সমস্ত কর্মকাণ্ডের জন্য আজীবন পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত ইন্ডেমনিটি দেয়া হলো। দর্শক, আপনিও কি তাই চান? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।